মানুষ তথা আদম আলাইহিস সালাম থেকে তার জোড়া, তার সঙ্গিনী, তার স্ত্রী আল্লাহ সৃষ্টি করেছেন। এবার হলো দুইজন। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনের মাধ্যমে গোটা পৃথিবীতে নারী পুরুষের বিস্তার ঘটিয়েছেন। তাহলে সন্তানের জন্য একটি পরিবার দরকার। পরিবার গঠিত হয় কমপক্ষে দুইজন নিয়ে, দুইজন, একজন পুরুষ একজন নারী, একজন হয় স্বামী আর একজন হয় স্ত্রী। বলে যখন কোনো পরিবারের এই দুইজন মানুষ সর্বোচ্চ নীতি নৈতিকতা সম্পন্ন হয়, তখন আশা করা যায় এনাদের মাধ্যমে যদি কোনো সন্তান আসে, হোক সে ছেলে কিবা মেয়ে, আশা করা যায় ওই ছেলে বা মেয়েও আদর্শওয়ালা হবে। এজন্য শরীয়তে ইসলাম বিবাহের ক্ষেত্রে, পরিবার গঠনের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দিয়েছে। কিন্তু আফসোসের বিষয়, আজকের সমাজ ব্যবস্থা লৌকিকতাকে প্রাধান্য দিয়ে আমরা নবীজি যেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন ওইগুলাকে বানায় ফেলছি অপশনাল। অথচ ওই বিষয়গুলো ছিল আমাদের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। এক নম্বর, নবীজি বলেন, দেখা হয় তার জামাল, সৌন্দর্য দেখে বিবাহ করা হয়। দুই নম্বর, দেখা হয় তার মাল সম্পদ। তিন নম্বর, দেখা হয় তার বংশ। চার নম্বর, দেখা হয় তার দিনদারিত্ব। তবে নবী আকরাম হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিনদারিত্বের ব্যাপারে প্রাধান্য দিয়ে বলেন, ফাগফার বিযাতিদ্দীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। বাকি তিনটা যদি পরিপূর্ণ থাকে, চেহারাটাও অনেক সুন্দর, বংশ অনেক উচ্চ, টাকা পয়সারও অভাব নাই, কিন্তু দিনদারিত্বের ক্ষেত্রে কমতি, তাহলে সাবধান। কারণ এই তিনটা বিষয় কাজে লাগবে তখন তার মধ্যে পরিপূর্ণ দিনদারিত্ব থাকবে। যখন ওই সৌন্দর্য, ওই বংশ, ওই সম্পদ কাজে তখন আসবে যখন তার মধ্যে দিনদারিত্ব থাকবে। আবার যদি এর ব্যতিক্রম হয় যে মেয়েটা দেখতে একটু শ্যামলা, টাকা পয়সাও অনেক নাই, বংশ অনেক উচ্চ নয়, কিন্তু দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই, 100-100। কারণ একজন ছেলে বা মেয়ে পরিপূর্ণ উত্তম চরিত্রের হওয়ার জন্য পরিপূর্ণ দিনদার হওয়া দরকার। একজন মানুষ যদি দিনদার না হয়, তার চরিত্র কখনো পরিপূর্ণ উত্তম চরিত্র হতে পারে না। তার মানে চরিত্র উত্তম হওয়ার জন্য দিনদার হওয়া দরকার। এখন মেয়েটার দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই। যদি বিবাহ করা হয়, একটু সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। বুজুর্গানে দিন বলেন, আশা করা যায় ওই দিনদার মেয়ের গর্ভে আল্লাহ তাআলা এমন আদর্শ আর নীতি নৈতিকওয়ালা সন্তান দিবে, উত্তম আদর্শওয়ালা সন্তান দিবে, যেই সন্তান ওই মা বাবার চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে। সাথে সাথে মেয়ের অভিভাবক যারা, তাদেরকেও নবীজি বলেন, তোমাদের কাছে যখন কোনো নেককার পুরুষের পক্ষ থেকে প্রস্তাব আসে, তোমরা তোমাদের মেয়েদের বিবাহ দিয়ে দাও। ছেলে দেখার ক্ষেত্রেও দিনদারিত্বকে প্রাধান্য দিতে বলেছে নবীজি। কিন্তু আফসোস, অধিকাংশ অভিভাবক নিজে যদি দিনদার মুত্তাকিও হয়, ওই ছেলের দিনদারিত্বের চাইতে মালদারিত্বকে প্রাধান্য বেশি দেয়। সব বাপ একরকম, হাজারে দুই একজন পাওয়া যাইতে পারে, ওটা আউট অফ হিসাব, আউট অফ কাউন্ট, ওটা গণনার বাইরে। দেখা যাবে উনি
একজন মুত্তাকি মানুষ, হাজি মানুষ, উনি মানুষরে বয়ান করে, দেখেন সব রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর উপরে সবসময় তাওয়াক্কুল রাখতে হয়। মসজিদে বয়ান করতেছে যে খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, সব আল্লাহ, আল্লাহ করেন। এটা বিশ্বাস থাকতে হবে, এটা মুমিনের ঈমান থাকার অবিচ্ছেদ্য বিষয়। বানাইছেন আল্লাহ, রিজিকের ব্যবস্থাও করছেন আল্লাহ, কোনো সন্দেহ নাই। কিন্তু এরপরেও যখন ওই দিনদার চাচার দিনদার মেয়ের ক্ষেত্রে বিবাহের প্রস্তাব আসে, তখন উনি ছেলের দিনদারিত্ব জাস্টিফাই করার আগে মালদারিত্বের জাস্টিফাই করে। কি চাকরি করে? ব্যবসা করে। চাকরি যদি বেসরকারি হয়, এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, সরকারি হইলে দিতাম। তার মানে রিজিক নির্ভর করে সরকারি চাকরির উপরে। হ্যাঁ, নবীজি বলেন, যদি তোমরা এই ধরনের পুরুষদের প্রস্তাব ফিরিয়ে দাও, যে নেককার দিনদার ছেলে, তার প্রস্তাব ফিরিয়ে দিলা, তাইলে সমাজ ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলায় ভরপুর হয়ে যাবে, বিশৃঙ্খলায় ভরপুর হয়ে যাবে। আচ্ছা, একজন ছেলে যদি নীতিনৈতিকতাওয়ালা হয়, তার আদর্শ যদি সুন্দর হয়, উত্তম চরিত্রের হয়, তাহলে মেয়ের বাবা যদি টাকা পয়সাওয়ালা হয়, ছেলে একটু দিনদার ভালো, তাকে একটু ব্যবসা করার জন্য কিছু টাকা কর্জ দিয়ে দিক, যে তুমি এটা দিয়ে ব্যবসা করো, পরে আমারে দিয়ে দিও। এতে কি হবে? এতে যে বিষয়টা হবে, যে ছেলেটা যেহেতু তার চরিত্র ভালো, সে এটা কাজে লাগাবে, এক সময় ফেরত দিয়ে দিবে। তার মেয়েটা ওই বাড়িতে হয়তো রাজকীয় খাবার খাবে না, কিন্তু রানীর মতো অবস্থান করতে পারবে। ঠিক কিনা বলেন? এদেশে অনেক মানুষ এমন আছে, অনেক বাবা শুধু সম্পদ দেখে মেয়েটাকে বিবাহ দিয়ে দিছে, দিনদার মেয়ে, কিন্তু মেয়েটা ওই বাড়ি গিয়ে দেখছে, হায় রে, আমি তো দুনিয়ার জাহান্নামে চলে আসছি, এখানে পর্দা করার সুযোগ নাই, এখানে পরপুরুষের সামনে যাওয়া লাগে, স্বামী অ্যাডিক্টেড, মাদকাসক্ত। ওই মেয়েটার জন্য এই বাড়িতে জাগতিক সব সুবিধা আছে, কিন্তু শুধুমাত্র নীতি নৈতিকতা, আদর্শ আর ইসলাম না থাকার কারণে ওই বাড়িটা তার কাছে জাহান্নামে পরিণত হয়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য উভয় পক্ষকে, ছেলে পক্ষ যখন মেয়ে দেখবে, মেয়ের দিনদারিত্বকে প্রায়োরিটি দিবে, মেয়ে পক্ষ যখন ছেলে দেখবে, ছেলের ব্যাপারে খোঁজ খবর নিবে, তখন দিনদারিত্বকে প্রায়োরিটি দিবে। শুধু মালদারিত্বকে প্রায়োরিটি দিলে হবে না। যদি এই দুইটা জিনিসকে প্রাধান্য দিয়ে কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এটা হবে আদর্শ পরিবার। কিন্তু আফসোসের বিষয়, আমাদের মধ্যে অনেক মানুষ যাদেরকে আমরা দিনদার মনে করি, তারাও দিনকে প্রাধান্য দেয় না, তারাও দুনিয়াকে প্রাধান্য দেয়, মালকে প্রাধান্য দেয়। এজন্য কি দেখা যায়? সংসার হওয়ার কিছুদিন পর দ্বন্দ্ব, ডিভোর্স, তালাক, এগুলো হয়। অথচ অনেক মুরব্বী আছে এখনো, দাঁত পড়ে গেছে, ওনার দাদিরও দাঁত পড়ে গেছে, কাবিন নামায় অনেক টাকা লেখা হয়েছিল না, আবার চেহারাও অনেক সুন্দর ছিল না, কিন্তু 70 বছরের সংসার চলতেছে, 60 বছরের সংসার চলতেছে। যত বৃদ্ধ হচ্ছে, রুহামা উবাইনাহুম, কেমন যেন একে অপরের প্রতি মোহাব্বত আর ভালোবাসা বাড়তেছে। ঠিক কিনা বলেন? আমরা অনেক সময় দেখি, বিশেষ করে বড় বড় সেলিব্রিটি যারা, এদের বিবাহ অনুষ্ঠান হয়, খুব ডাক ঢোল পিটায়া। সাংবাদিক নামে কিছুর পায়খানার মাছি আছে, কিছু মাছি আছে এগুলো ময়লার উপরে পড়ে, কিছু সাংবাদিক আছে এরকম গান্ধা বিষয় যে জায়গায়, শুধু ওই জায়গায় দৌড়ায়। এই যে বিবাহ নিয়ে লিখবে, এই লেহেঙ্গা কিনতেছে, এটা কিনতেছে, এত কোটি টাকা কাবিন, এই সেই, একেবারে গোটা দেশ গরম বানায় ফেলে যে অমক নায়ক নায়িকার বিবাহ হবে। বিবাহ হয়েছে 3 মাস পর আর খোঁজ খবর নাই। হঠাৎ একদিন লেখে, ওনারা এখন আলাদা থাকা শুরু করেছেন। মানে কি হয়েছে? এক ইদ্যৎকালীন সময় পার হওয়ার আগেই ওনাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। অথচ কোটি কোটি টাকার কাবিন টিকে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, এটা দেখা কথা বলতেছি, বিবাহের সময় কাবিন বেশি লেখাইতে চায়, কাবিন নামায় টাকা বেশি লেখাতে চায়, অথচ ছেলের ওই পরিমাণ অ্যাবিলিটি নাই, এরপরেও জোর করে লেখায়। কেন? বলে, কয় ভাই গ্যারান্টি নাই তো, যদি কোনো সময় সাইডা দেয়, যা হোক তা হোক, মোটা অঙ্কের টাকা তো পাওয়া গেল। যেইখানে উদ্দেশ্যই এইটা, নিয়তি এইটা, ওই জায়গায় রহমত, বরকত আর শান্তি আসবে কিভাবে? সম্ভব? তাহলে 1 নাম্বার বিষয়,
আদর্শ পরিবার যদি গঠন করতে হয়, অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দিতে হবে। সর্বপ্রথম বিষয়, আদর্শ পরিবার গঠনের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়ের দিনদারিত্বকে প্রাধান্য দিতে হবে। আর এই বিবাহ সংগঠিত হওয়ার সময় কোনো ধরনের পাপাচার গুনার কাজে লিপ্ত হওয়া যাবে না। কারণ এই আদর্শ পরিবার গঠনের প্রক্রিয়া বিবাহ, এটা একটা ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি বলেন, বিবাহ আমার সুন্নাত, এই সুন্নাতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যারা অস্বীকার করবে তারা আমার দলভুক্ত নয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানব সভ্যতার বিস্তৃতির অন্যতম মাধ্যম এই বিবাহটাকে কত গুরুত্ব দিয়েছেন। ওলামায়ে কেরাম আছেন, আপনাদের মসজিদের খতিব সাহেবও প্রসিদ্ধ বড় একজন আলেম, জিজ্ঞাসা করবেন হাদিসের প্রত্যেকটা কিতাবে আমার মনে হয় সবচাইতে বড় যেই অধ্যায় সেটা হলো বিবাহ। প্রতিটি হাদিসের কিতাবের মধ্যে বড় একটি অধ্যায় আছে শুধু বিবাহ নিয়ে আলোচনা। একেবারে মেয়ে দেখা থেকে নিয়ে শুরু করে একেবারে সর্বশেষ যা দরকার সব কিছু এই অধ্যায়ের মধ্যে আলোচনা আছে। যেহেতু বিবাহ ইবাদত, এই ইবাদত কেমনে করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। আর আমরা ওই ইবাদতগুলোর মধ্যে ইবাদত যেটা করি ওইটা 2 মিনিটের ইবাদত করি। গোটা বিবাহের মধ্যে ইবাদত সুন্নাত 2 মিনিট থাকে। কয় মিনিট? ইসলাম থাকে মাত্র 2 মিনিট। একেবারে দেখা দেখির শুরু থেকে নিয়েই সব অনইসলামিক কার্যকলাপ। বিবাহের সময় দেখা এটা নবীজির আদেশ। নবীজি বলছেন যে দেখবা, কন্যা দেখার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখবে কে? যে বিবাহ করবে তার বাপ কে দেখবে, যে বিবাহ করবে সে দেখবে। যতক্ষণ এই ছেলের সাথে বিবাহ না হবে ওই মেয়ের, ততক্ষণ পর্যন্ত ছেলের বাবার ওই মেয়েকে দেখা হারাম। অথচ আমাদের দেশে যে বিবাহ করবে তার আগে 15 বার দেখে তার দুলাভাই, বাবা, খালা, খালু, বন্ধু বান্ধব। এরপরে ওরে কয়, ভাই তুই একটু যাইয়া দেখে আয় না। ও তখন কি কয়, তোমরা দেখছস না, তোমরা দেখছো না, বন্ধু তোরা দেখছস না, তোদের পছন্দই আমার পছন্দ। কেন বিবাহ কি ওইটার সাথে দিবি না তুই করবি? এটা যারা বলে এটা খাটাস, কাপুরুষ। তোমার যদি গায়রত থাকে, আত্মমর্যাদা থাকে, তুমি যাকে বিবাহ করার জন্য ইচ্ছা করেছ, তুমি ব্যতীত বিবাহের পূর্বে তোমার বাবা ওই মেয়েকে দেখতে পারবে না। আমাদের একটা ঘটনা অনেক আগে এক জায়গায় ঘটছে, অনেক জায়গায় আছে না, যে বাবা কম বয়সে বিবাহ করছে, আল্লাহ তাআলা তাড়াতাড়ি সন্তান দিছে। অনেক জায়গায় আছে দেখা যায় বাবার ছেলের চাইতে বাবারে স্মার্ট বেশি দেখা যায়। এখন বাবা ছেলের বিবাহের জন্য মেয়ে দেখতে গেছে, বাবার পছন্দ হয়ে গেছে, বাবা টাকা পয়সা হলো, এইবার ঘটক রে সুন্দর মতো সিস্টেম কইরা নিজে বিয়ে করে নিছে। বাপ আর বেটার মধ্যে কুবাকুবির মতো অবস্থা। তাহলে সমাজে এই ধরনের ঘটনা ঘটতেছে মানে আরো ঘটতে পারে। এজন্য দেখার ক্ষেত্রে শুধু ওই ছেলেটা দেখবে, ছেলে মেয়েকে দেখবে, এরপরে মা অভ্যন্তরীণ বিষয়ে খোঁজ খবর নিবে, বাবা বংশের বিষয়ে খোঁজ খবর নিবে। কারণ আমাদের মুরব্বীরা বংশীয় বিষয়টাকে গুরুত্ব দেন, এটা গুরুত্ব দেওয়া দরকার। কারণ একটা প্রবাদ আছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। এখন এই যে বিবাহ দেখা হলো, এই দেখাটার থেকেই আমাদের গোনা শুরু হয়ে যায়। এরপরে কি হবে? এরপরে অনেক জায়গায় ডিমান্ড আছে, এই দিতে হবে সেই দিতে হবে, এরপরে এতজন বরযাত্রী খাওয়াতে হবে। শরীয়তে ইসলামে মেয়ে পক্ষের কাছ থেকে যৌতুক যেমন নেওয়া হারাম, জোর করে মেয়ে পক্ষকে এটা চাপাইয়া দেওয়া হারাম যে এতজন বরযাত্রী খাওয়াতে হবে। তোমার আত্মীয় স্বজনের যদি খাওয়ার এত গলা থাকে, 400 জন খাওয়াইবা, মেয়ের বাবারে টাকা দিয়ে দিবা যে আপনি অ্যারেঞ্জ করেন, আমি টাকা দিয়ে দিচ্ছি। মেয়ে পক্ষের উপরে চাপিয়ে দেওয়া এটা জুলুম। এবং আল্লাহ তাআলার নিষেধ, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ তাআলা বলেন তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না। এর মধ্যে এটাও আছে। কেন আপনি চাপায়া দিবেন মেয়ে পক্ষের উপরে? এরপরে কি হবে?
মেয়ে পক্ষও চিন্তা করে যে মেয়েটা বিবাহ দিব, কি হয় না হয় দুনিয়ার অবস্থা। এইবার কাবিন ধরবে কি বলে, যেটা ছেলের 14 গোষ্ঠীর দেওয়ার সামর্থ্য নাই। 15 লাখ 20 লাখ ধরে বসছে। এখন ছেলে মনে মনে চিন্তা করে, দূর, সব কি আর নগদ দিমু, এটা তো বাকি খাতায়, পারলে দিমু না পারলে নাই। কোন ছেলে যদি কাবিন নামা বা এই কাবিনের টাকা না দেওয়ার নিয়ত করে, সে যদি প্রদান না করার নিয়ত করে যে না লেখে লেখুক দিব না, তাহলে সে যদি ওই স্ত্রীর সাথে মেলামেশা করে এটা জেনা বলে পরিগণিত হবে। এখন বাপ ভাই মুরব্বীরা মিলে লেখছে 20 লাখ টাকা, ছেলে তো 20 লাখ টাকা দিবে না। তার মানে কি, কাগজে যেটা লেখা হয়েছে সে সেটাই সম্মতি নয়, দেওয়ারই নিয়ত নেই। তবে হ্যাঁ, যদি সে এখন না পারে, দেওয়ার নিয়ত আছে কিন্তু নগদে নাই, তাহলে সে স্ত্রীর কাছ থেকে সময় চেয়ে নিবে। তবে সময় চাওয়ারও একটা বিষয় তো আছে। দেখা যাবে বিবাহের যেই রাত্রি, ওই রাত্রিতে যদি নববধূর কাছে গিয়ে স্বামী বলে যে কাবিননামা তো যা লেখা হয়েছে 10 লাখ বাকি আছে, এই চিন্তা করে নববধূ খাটে, উনি ঘরের কোনায় চেয়ারে গিয়া বসে রয়েছে। নববধূ চিন্তা করতেছে কি ব্যাপার, পছন্দ টছন্দ হইল না নাকি। লজ্জা ভেঙে জিজ্ঞাসাই করছে কোনো সমস্যা? কয় না না, আমার তো এই সোফা থেকে আর খাটে যাওয়ার মতো সুযোগ নাই, 10 লাখ টাকা বাকি, দেওয়ার মতো সামর্থ্য নাই। এখন লজ্জায় হয়তো বলবে যে আচ্ছা দেওয়া লাগবে না। আল্লাহ না করুক, যদি কোনোদিন বিবাহ বিচ্ছেদ হয়, 10 লাখ না, তোমারে জেলে ঢুকাবে, 30 লাখ টাকা জরিমানা নিবে। তার মানে এই যে দেওয়া লাগবে না, মাফ করবে না, এটা মনের কথা নয়, ওটা পরিস্থিতির শিকার হয়ে বলা হয়েছে। এই জন্য সাবধান, এই বিষয়গুলোর উপরে আমরা খেয়াল রাখবো। এক কথায়, যদি শরীয়তের আলোকে আমরা একটা পরিবার গঠনের মেহনত করি, ওই জায়গায় লক্ষ কোটি টাকা কাবিন লেখানো লাগবে না। ইনশাআল্লাহ ওই পরিবারের উপরে আল্লাহ তাআলার রহমত এবং বরকত থাকবে। ওটা আদর্শ পরিবার হবে এবং ওই পরিবার থেকে আদর্শ মানুষের জন্ম হবে। এজন্য বিবাহের ক্ষেত্রে দিনদারিত্ব প্রাধান্য দিব তো ইনশাআল্লাহ। আমরা আমাদের বোন কন্যা যারা আছে, বিবাহ দেওয়ার ক্ষেত্রে দিনদারিত্ব দেখব। পুরুষ যে ছেলের সাথে বিবাহ দিব, সাথে সাথে ছেলেদের বিবাহ দেওয়ার ক্ষেত্রেও মেয়েটার দিনদারিত্বকে আমরা প্রাধান্য দিব। কেন? আধুনিক বিজ্ঞান বলে সন্তানের চরিত্রের 90% গঠিত হয় তার মায়ের থেকে। একটা সন্তানের জন্য তার বাবা ভালো খাবার, ভালো পোশাক এগুলোর ব্যবস্থা করতে পারে, ভালো বাসস্থানের ব্যবস্থা করতে পারে, কিন্তু সন্তানের চরিত্র গঠনে সবচাইতে বড় ভূমিকা থাকে তার মায়ের। আধুনিক বিজ্ঞান এটাও নয়, আধুনিক বিজ্ঞান আরো বলে সন্তান যখন মায়ের গর্ভে থাকে, মায়ের আচার আচরণ, কথাবার্তা সব কিছুর প্রভাব সন্তানের মধ্যে পড়ে। এজন্য দেখবেন অনেকের হয়তো জানা আছে, এই পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 1 কোটি এর চাইতে কিছু বেশি হলো ইহুদি। কিন্তু এটাও বাস্তব, গোটা পৃথিবী যেই সিস্টেমে এখন পরিচালিত হচ্ছে, অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, এই সমস্ত সিস্টেমের লাগাম হলো ইহুদিদের হাতে। এই পৃথিবীর অর্থনীতির নিয়ন্ত্রণ তাদের হাতে। এই পৃথিবীর গোটা অর্থনীতির 90%-এর পরিপূর্ণ নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে। ইহুদিরা যদি টান দেয়, আমেরিকা সুপ্রিম পাওয়ারের অধিকারী মুহূর্তের ভিতরে ভেঙে পড়বে। এই পৃথিবীতে যত ন্যারেটিভ তৈরি করা হয় ইসলামের বিপক্ষে, মুসলমানদের বিপক্ষে, আন্তর্জাতিক 3টি গণমাধ্যমের মাধ্যমে বেশি হয়। একটা হলো CNN, একটা হলো BBC, আর একটা হলো রয়টার্স। এই 3টার পরিপূর্ণ নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে। পৃথিবীতে যত মুসলমান দেশে আমেরিকা বা তার দোসরেরা আক্রমণ করেছে, এই আক্রমণের সব বৈধতা তৈরি করেছে এই 3টা মিডিয়া। এটার নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে। এখানে ইসলামোফোবিয়া ছড়ানো হচ্ছে, গোটা পৃথিবীর মানুষ এটা দেখতে 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 ওটার উপরে বিশ্বাস করতেছে। ওই BBC, CNN আর রয়টার্সের সংবাদের উপরে নির্ভর করে বাংলাদেশেরও কিছু হলুদ মিডিয়াগুলো খবর ছাপায়। এই ইহুদিদের হাতে বলতে পারেন গোটা পৃথিবীর বর্তমান সিস্টেমের সব নিয়ন্ত্রণ।
তাহলে এরা এত পাওয়ারফুল কেমনে হলো? আমাদের দেশে যখন কোনো নারী প্রেগনেন্ট হয় বর্তমান সময়ে, ডাক্তার যখন বলে আপনার গর্ভে সন্তান, আপনি এখন থেকে সাবধান থাকবেন, সচেতন থাকবেন, আমাদের বোনেরা আর নড়াচড়া করতে চায় না। এখন চায় চেয়ারে বৈশা থাকবো, পারলে আমারে স্বামী গালে হাত তুইলা খাওয়াবে। কিন্তু আপনি যেই মায়ের গর্ভে ছিলেন খোঁজ নিয়ে দেখেন। আমার মার কাছে আমি শুনছি, এটা বলার কথা না, তাও বলি বোঝানোর জন্য। আমি যেই দিন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি ওই দিনও আমার মা ধানে খেড়ের পালা দিছে। গ্রামের মানুষ ছিল তো, খেড়ের পালা চিনেন? ধান থেকে ছুটানোর পরে যেই খেড়, এটারে পালা দেওয়া হয়। যেই দিন দুনিয়ায় আসছি ওই দিনও কি করছে? খেড়ের পালা দিছে। আর এখন যেই দিন ডাক্তার বলে আপনি প্রেগনেন্ট, ওই দিন থেকে ঠ্যাং ঘুষাইয়া উপরে বয়া দেয়। এখন কি করবা? বলে মোবাইল কিনা দেন, টাইম কাটবো কেমনে? এখন তো আর আমি বাইরে বেরোইতে পারবো না, রান্না বান্না করতে পারবো না। এখন কি হলো? নড়াচড়া অ্যাক্টিভিটিস না থাকার কারণে বাচ্চার স্বাভাবিক গ্রোথ বাধাগ্রস্ত হয়, স্বাভাবিক ডেলিভারি হয় না, সিজার করে বের করা লাগে। অথচ ইসরায়েলে কি করে? যখন কোনো মেয়ে প্রেগনেন্ট হয় সম্পূর্ণ দায়িত্ব তখন থেকে গভর্নমেন্ট নিয়ে নেয়। আলাদা একটা সেফ হোমে তাকে নিয়ে যাওয়া হয়। ওই জায়গায় তাকে শুধু বসায় বসায় খাওয়ানো হয় তা নয়, বরং তাকে দিয়ে জটিল জটিল অঙ্ক করানো হয়, জটিল জটিল সমীকরণ তাকে দেওয়া হয়। মানুষ যখন কোনো কঠিন কিছু করার চেষ্টা করে, তার ব্রেনকে যখন সে অতিরিক্ত চাপ দেয়, বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ হয়, এগুলোর প্রভাব তার গর্ভের বাচ্চার উপরে পড়ে। দেখা যায় গর্ভকালীন সময় মায়ের ওই কাজ, ওই ব্রেনকে যে সে বারবার অ্যাক্টিভ করেছে, চাপ দিয়েছে, এর প্রভাবটা গর্ভের সন্তানের মধ্যে পড়ে। এক বিজ্ঞানী আমেরিকার গবেষণা করার পরে তিনি বলতেছেন, যদি কোনো মা এই আশা করে তার সন্তানের কণ্ঠ সুন্দর হবে, তার সন্তান গায়ক হবে, তাইলে ওই মা যেন গান গায়, গান শোনে। যদি কেউ চায় তার সন্তান অভিনেতা হবে, সে যেন অভিনয় দেখে। কেন? কারণ তিনি বলতেছেন, সন্তান যখন মায়ের গর্ভে শ্রবণ শক্তি পায়, ওই সময় মা যেই কথাগুলো বলে সেগুলো সে শুনতে পায়। সাথে সাথে মা যার সাথে কথা বলে, যার কথা শুনে, ওই কথাগুলো মা শুনতে পায়। বিজ্ঞান বলতেছে মা ওই যে জটিল জটিল কাজ করতেছে, ব্রেন খাটাচ্ছে, এর প্রভাব সন্তানের মধ্যে যাচ্ছে। ফলশ্রুতিতে কি হলো? মায়ের কর্ম আমলের কারণে সন্তান মায়ের পেটে থাকতেই ওই প্রভাব তার উপরে পড়লো। মা যদি গান শুনলে সন্তান গায়ক হয়, মা যদি কোরআন তিলাওয়াত করে, বলেন তো সন্তান কোরআন তিলাওয়াতকারী হবে কি হবে না? মা যদি বেশি বেশি দুরূদ পড়ে, তাইলে সন্তানের অন্তরে নবীর প্রেম, মোহাব্বত, ভালোবাসা হবে কি হবে না? তার মানে বোঝা গেল, আদর্শ পরিবার যদি গড়তে হয়, আদর্শ মানুষ যদি গড়তে হয়, তাহলে আদর্শ বিবাহ তথা ইসলাম যেইভাবে পরিবার গঠনের নির্দেশ দিয়েছে, এর বিকল্প আর কোনো কিছুই হতে পারে না। হয়তো আদর্শহীন পরিবারে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিসিএস ক্যাডার হবে, কিন্তু আদর্শ নীতি নৈতিকতা চরিত্র সুন্দর হবে না, নীতি নৈতিকতা বিবর্জিত মানুষ হবে। ঠিক কিনা বলেন? এজন্য এদেশে যারা টাকা পাচার করে, দুর্নীতি করে, ঘুষ খায়, সাধারণ মানুষ করে না। এটা যারা করে, আমাদের ভাষায় এই দেশের সর্বোচ্চ শিক্ষিত তারা। এদেশের সিস্টেম নিয়ন্ত্রণ করে তারা, দুর্নীতিগুলোর রাস্তা খুলে দেয় তারা। মনে রাখবেন, যদি ওই বিসিএস ক্যাডার এরা যদি নীতি নৈতিকতা সম্পন্ন হয়ে যায়, এদেশের কোনো রাজনীতিবিদদের এ সাহস নাই, কোনো ক্ষমতাধার দলের সাহস নাই দেশের সম্পদ লুটপাট করবে। ওই সচিব আমলারা রাস্তা খুলে দেয়, এটাই বাস্তব। সচিব আমলারা রাস্তা খুলে দেয়। আর সচিব আমলা হওয়ার জন্য ম্যাট্রিক পাস করলে হবে? বিসিএস ক্যাডারেরা, আমাদের ভাষায় দেশের মোটামুটি সর্বোচ্চ শিক্ষিত মানুষ, এইগুলাই জানোয়ারের মতো কাজ করে। কেন? বলে ওই যে আদর্শের আলোকে গড়ে উঠতে পারে নাই। এজন্য আমরা তো আদর্শ মানুষ চাই, আদর্শ সন্তান চাই।
এজন্য আমাদের আদর্শ পরিবার গঠন করতে হবে। কিন্তু পশ্চিমা এই কালচারাল ওয়ার, সাংস্কৃতিক এই যুদ্ধ আমাদেরকে আদর্শ পরিবার গঠনে সর্বোচ্চ বাধা প্রদান করতেছে, জেনা ব্যভিচারকে সহজ করতেছে, আর বিবাহ বন্ধনকে তারা সময়ের সাথে সাথে কঠিন করে দিচ্ছে। এজন্য সম্মানিত উপস্থিতি, ইসলামের এই কয়েকটা বিষয় বললাম, আরও অনেক বিষয় আছে। এই বিষয়গুলো সামনে রেখে আমাদের অগ্রসর হওয়া দরকার। তাহলে 1 নাম্বার, জাতিকে ধ্বংস করতে হলে পরিবার ব্যবস্থা ধ্বংস করে দিতে হবে। 2 নাম্বার, কোন জাতিকে যদি ধ্বংস করতে হয় তাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হয়। ওসমানী খেলাফতের পতন হয়েছে 100 বছরের একটু বেশি, অথচ গোটা পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান গবেষণা রিসার্চ এগুলায় সবচাইতে অগ্রগামী ছিল মুসলমানেরা। কিন্তু আফসোসের বিষয়, মুসলমান শাসকদের মাত্রাতিরিক্ত বিলাসিতা, অন্যান্য দেশের প্রতি পরনির্ভরশীলতা, এগুলোর কারণে আস্তে আস্তে একটা সময় এগুলো মুসলমানদের হাত থেকে ছুটে নিয়ন্ত্রণ কাফের মুশরিক আর ইহুদিদের হাতে চলে গিয়েছে। নাইলে এই পৃথিবীর বড় বড় আবিষ্কারের মূলে ছিল মুসলমানেরা। এবং ওই সময়ের আধুনিক শিক্ষা ব্যবস্থা এমন ছিল না যে দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা, এমনটা ছিল না। বরং ওই সময়ের শিক্ষা ব্যবস্থা দিনকে প্রাধান্য দিয়ে দিনের আলোকে আধুনিক শিক্ষা ছিল। ওই জায়গায় কোরআন সুন্নাহর শিক্ষা তো ছিল, একজন তো আলেম তো হইতো, সাথে সাথে ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক হওয়ার জন্য যা যা দরকার সব শিক্ষা ব্যবস্থা ছিল। এই উপমহাদেশেই ছিল। উপমহাদেশে মুসলমানদের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে ইংরেজরা। ইংরেজরা ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা মাদ্রাসা ওই সময়ের সর্বাধুনিক শিক্ষার ব্যবস্থা ছিল দিনের আলোকে। এমন নয় যে কোরআন সুন্নাহ বাদ দিয়ে। এখন তো আধুনিক শিক্ষা কাকে বলা হয়? বলে যেই জায়গায় কোরআন হাদিস থাকবে না ওইটা হলো আধুনিক শিক্ষা। কিন্তু আধুনিক শিক্ষা, একজন মানুষ জ্ঞান অর্জন করলো, দিন শিক্ষা তাকে নীতি নৈতিকতার উপরে গড়ে তুলবে। জ্ঞানী যদি নীতি নৈতিকতা সম্পন্ন না হয়, ওই শিক্ষা দেশ জাতি মানুষের কল্যাণে আসবে না। ওই শিক্ষিত ব্যক্তি নৈতিকহীন হওয়ার কারণে ওই শিক্ষা দিয়ে সে ডাকাতি করবে। ঠিক কিনা বলেন? কিছু মাইন্ড করবেন না, আমায় অনুরোধ করে বলি, আমাদের সমাজে চিকিৎসক দরকার আছে না নাই? আছে। কিন্তু আপনারা সবাই এটাও বিশ্বাস করবেন যে 95% চিকিৎসক ডাক্তারির নামে ডাকাতি করে। এটা আপনারা বিশ্বাস করবেন। এটা আপনারা বিশ্বাস করবেন কেন? সে তো নীতি নৈতিকতা নাই, এই জন্য তার জ্ঞান দিয়ে সে ডাকাতি করতেছে, মানুষের খেদমত করতেছে না। যখন একজন সুস্থ মানুষও যাবে তাকে দেখানোর জন্য, প্রথমে ভিজিট নিবে, এরপরে চিন্তা করবে আমার তো ওই ডায়াগনস্টিক সেন্টারের সাথে একটা কন্ডিশন আছে, আমি যদি তাকে টেস্ট দেই যা বিল হবে 50% পাবো। উনি চিন্তা করলেন এর কোনো কিছু নাই, দে 15টা টেস্ট দিয়ে দিছে, 5-7টা টেস্ট দিয়ে দিছে, 10,000 টাকার টেস্ট, উনি 5,000 টাকা পাইলেন, এই যে লাভ। এরপরে রুগী আবার আসতে দেখানোর জন্য, ওই সময় আবার ছোট্ট একটা ভিজিট আছে। এরপরে চিন্তা করছেন টেস্টে তো কোনো রোগ টোগ নাই, বাহিরে তো ওষুধ কোম্পানির লোকজন দাঁড়ায় আছে, আমি যদি প্রেসক্রিপশন ব্ল্যাঙ্ক রাখি তাইলে আমারে যে গিফট দেয়, বছরে বিদেশে ট্যুরে পাঠায়, এগুলো তো বন্ধ হয়ে যাবে। এবার কি করে? কোনো কিচ্ছু নাই, সব ওষুধের প্রয়োজন নাই, 5-6টা ওষুধ এমনিতেই লিখে দিবে। আজ পর্যন্ত আমি আমার আত্মীয় স্বজন সবার ব্যাপারে যাদেরকে ডাক্তারের কাছে নিছি, অনেকের টেস্টে পাইছি কোনো অসুবিধা নাই, সব ওকে। এরপরেও আজ পর্যন্ত কোনো ডাক্তার ব্ল্যাঙ্ক প্রেসক্রিপশন আমাকে দেয় নাই, কোনো না কোনো ওষুধ লিখছে। কেন লেখে? লিখতো না যদি নীতি নৈতিকতা ঠিক থাকতো। তাহলে কি বুঝলাম? আমি একটা শিক্ষা দিয়ে উদাহরণ দিলাম আর কি, যে একজন চিকিৎসক জ্ঞান অর্জন করেছেন, শিক্ষিত মানুষ, কিন্তু এই শিক্ষা তিনি কল্যাণের কাজে ব্যয় করতে পারতেছেন না। কেন? ওই যে ধর্মীয় নীতি নৈতিকতার শিক্ষা তার নাই। এজন্য দেশকে ধ্বংস করার জন্য, জাতিকে ধ্বংস করার জন্য পশ্চিমারা আমাদেরকে নতুন নতুন শিক্ষা পদ্ধতি আমাদেরকে অন্তর্ভুক্ত করানোর চেষ্টা করে, যেখানে মানুষের নীতি নৈতিকতা তো ধ্বংস হবেই,
বরং ওই শিক্ষাগুলো গ্রহণ করার মাধ্যমে আগামী প্রজন্ম পশুত্বের চরিত্রকে হার মারায়া ফেলবে। আমাদের স্কুলগুলোতে, আমাদের প্রতিষ্ঠানগুলোতে ট্রান্সজেন্ডার এই ইস্যু নিয়ে কত আলোচনা আমাদের হয়েছে। এরপরে দেখা গেল গত বছর চাইছিল 65,000 গানের শিক্ষক নিয়োগ দিবে। আচ্ছা, একজন ব্যক্তি যদি গান না জানে তাইলে সে উচ্চ শিক্ষিত হতে পারবে না। কথা বুঝেন নাই মনে হয়। মনে করেন একজন ভালো ডাক্তার, উনি গান পারেন না। এখন যদি আমি ওনারে বলি, ধর কিসের ডাক্তার, গান গাইতে পারে না। উনি ভালো ডাক্তার হওয়ার পেছনে গান কোনো প্রতিবন্ধকতা নয়, বরং এগুলোকে ঢুকিয়ে দেওয়া হয় দিন, নীতি, নৈতিকতা আর চরিত্র ধ্বংস করার জন্য। একজন মানুষ উচ্চ শিক্ষিত হওয়ার জন্য তাকে ট্রান্সজেন্ডারে মতবাদে বিশ্বাসী হতে হবে, তাকে সমকামিতায় বিশ্বাসী হতে হবে। এগুলো কি উচ্চ শিক্ষা অর্জনের ক্ষেত্রে কি বাধা? না, বলে উচ্চ শিক্ষা অর্জনের ক্ষেত্রে বাধা নয়, তবে নীতি নৈতিকতাকে ধ্বংস করার অন্যতম মাধ্যম হলো এগুলো। তার মানে ও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ওর চরিত্র হবে পশুর মতো, মানুষের মতো নয়। এজন্য শিক্ষা ব্যবস্থা থেকে দিনকে দূর করে দেওয়ার চেষ্টা ইংরেজরা করছে। ওসমানী খেলাফতের পতনের পরে এই বিষয়গুলো করা হয়েছে। সেজন্য শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হবে। আর এই শিক্ষা ব্যবস্থার ভিত্তি হবে দিন। যেই শিক্ষার মধ্যে দিন নেই, ওই শিক্ষা যত উচ্চ শিক্ষা হোক না কেন, এটা মানুষ, দেশ আর জাতির কল্যাণে কখনো ব্যয় হবে না। এজন্য ওরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চায়। ইউরোপ, আমেরিকা এই পরিস্থিতি কেন? আজকে একটা বাচ্চা একটু বড় হওয়ার পরে মা বাবার কথা শোনে না। সন্তানগুলো স্কুলে গিয়ে দিনহীন শিক্ষা গ্রহণ করে, ওইখানে গিয়ে আল্লাহর পরিচয় পায় না, বরং আল্লাহকে অস্বীকার করা শিখে, নাস্তিক হয়। ফ্রি মিক্সিংয়ের ফলাফলে কি হয়? বলে অল্প বয়সে ছেলে মেয়ে জেনা ব্যভিচারে জড়িত হয়ে যায়। আমি আপনাদের কি বলবো, আফসোস লাগে। আমরা তো অনেক সময় দেখছি প্রাইমারিতে যখন পড়ে, ক্লাস 4-5-এ পড়তো গ্রামে, ওই সময়ও প্যান্ট খুইলা ল্যাংটা হইয়া পুকুরের মধ্যে ঝাঁপ দিত। আর এখন ক্লাস 3-তে পড়ে, ছেলের 3টা গার্লফ্রেন্ড। ক্লাস 3-তে পড়ে, নাক টিপ দিলে দুধ বের হবে। এই মেয়েটারও 2-3টা বয়ফ্রেন্ড আছে, আর একটা এর মধ্যে বেস্ট ফ্রেন্ড আছে। আপনি একটু যদি চিন্তা করেন, আজ থেকে 30 বছর আগে মুরব্বীরা আছে, যদি কোনো কেউ স্কুলে যাইতো, পাশাপাশি বাড়ির 2টা ছেলে, একটা ছেলে একটা মেয়ে স্কুলে যাবে, একই স্কুলে পড়ে, একই ক্লাসে পড়ে, তাইলে এদের ক্লাসের টাইম সেম, সমান, সেই হিসাবে বের হয়েছে। মেয়েটা আগে, ছেলেটা পেছনে, এমনিতেই, কোনো উদ্দেশ্য নাই। কিন্তু দূর থেকে একজন মুরব্বী দেখছে যে এই মেয়ের পেছনে পেছনে ছেলেটা যাচ্ছে। ওরা স্কুল থেকে আসার আগে অভিভাবকের কাছে বিচার যাওয়া সারা, যে তোমার ছেলের তো অমুকের মেয়ের পিছনে দেখলাম, তোমার মেয়েকে তো অমুকের ছেলেকে তোমার মেয়ের পেছনে দেখলাম। অথচ বিষয়টা স্বাভাবিকভাবে হয়েছে, কাকতালীয়, কোনো উদ্দেশ্য নাই। এই বিষয়টাকে এখন খারাপ মনে করা হয়, কিন্তু আমাদের তরুণ তরুণী আর যুবক যুবতীদের চরিত্র ধ্বংস না হওয়ার অন্যতম কারণ ছিল এই বিষয়গুলো। সামাজিকভাবে এগুলোকে প্রোটেক্ট করা হতো। এখন কি হয়? এখন হঠাৎ করে যুবতী মেয়ে একটা যুবক নিয়ে ঘরে ওঠে, মা জিজ্ঞাসা করে কে? দাঁতটা কেলিয়ে বলে আমার বয়ফ্রেন্ড আম্মু। আর মাও খাটাসের খাটাস, দুশ্চরিত্রা, ভেক্সি 3টা মেরে খায়, আব্বা বসো বসো, নাস্তা বানিয়ে আনি, তোমরা গল্প করো। এই মা, এই বাবা, এই পরিবারের অভিভাবক সে দায়ুস। যেই বাবা এটাকে প্রাধান্য দিচ্ছে, তার সন্তানদের এই ধরনের অবাধ মেলামেশায় সুযোগ দিচ্ছে, তার স্ত্রীকে বেপরদায় চলার সুযোগ দিচ্ছে, এটা দায়ুস। আর নবীজি বলেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে দিন ইনক্লুড করতে হবে। তা না হলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, দুনিয়াবি শিক্ষায়, কিন্তু তার মধ্যে নীতি নৈতিকতা আদর্শ কোনো কিছুই থাকবে না। এজন্য একটা জাতিকে ধ্বংস করতে হলে ওই জাতির মূল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হয়। আর আমরা যেহেতু মুসলমান, আমাদের মূল শিক্ষা ব্যবস্থার মূল হলো কোরআন সুন্নাহ। এই 2টা বিষয়কে চলমান যেই শিক্ষা ব্যবস্থা, এটা থেকে বের করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা চলতেছে, ঠিক কিনা?
তাহলে 1 নাম্বার, জাতি যদি ধ্বংস করতে হয়, আমরা মুসলিম জাতি, পরিবার ব্যবস্থা ধ্বংস করতে হবে। 2 নাম্বার, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। 3 নাম্বার, ওই জাতির তরুণ যুবক যারা, তাদের চরিত্রকে ধ্বংস করে দিতে হবে। এখন মুসলিম জাতির চরিত্র ধ্বংসের জন্য কিচ্ছু দরকার নাই, একটা মোবাইল সাথে ইন্টারনেট থাকলে হয়েছে, আর কিচ্ছু লাগবে না। এই একটা মোবাইল তাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে পৌঁছিয়ে দিতে পারে। আর তরুণদের মধ্যে এই টেন্ডেন্সি ঢুকিয়ে দেওয়া যে শোনো, যৌবনকাল এটা ফুর্তি করার সময়। একটা প্রবাদ আছে না, বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। তরুণ যুবক, কিশোরী, যুবক যুবতী যারা আছে, তাদেরকে যৌবনের ব্যাপারে বলা হয় এখন তো তোমরা স্বাধীন, শুধু ডানা মেলে উড়বা। কিন্তু ইসলাম জানিয়ে দেয় একজন মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ সময়টা হলো যৌবনকাল। এই জন্য হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রত্যেকটা বনি আদমকে 5টি করে প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত এক চুল পরিমাণ নড়ার মতো ক্ষমতা থাকবে না। 5টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন, তুমি তোমার যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছ? যেহেতু মানুষের এই যৌবনকাল সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, এই ব্যাপারটাই কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে যে যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছ। আর সাথে সাথে যেই মানুষগুলো যৌবনকালে পাপাচার থেকে বিরত থাকে, গুনার কাজ থেকে বিরত থাকে, নেকের কাজ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যারা যৌবনকাল অতিবাহিত করেছে, কিয়ামতের দিন নবীজি বলেন সূর্যটা একেবারে কাছে থাকবে। এখন 9,30,00,000 মাইল দূর, তাই সূর্যের কত তাপ উত্তাপ, গ্রীষ্মের প্রচণ্ড রোদ মানুষের জন্য কত কষ্টের হয়ে যায়। ওই সূর্যটা এত দূর, কিয়ামতের দিন ওই সূর্যটা মানুষের একেবারে নিকটে থাকবে। হাদিসের মধ্যে আসছে, মানুষের পাপ অনুযায়ী ঘামের মধ্যে হাবুডুবু খাবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো মাজা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো বা মাথার উপরে সে হাবুডুবু খেতে থাকবে ঘামের মধ্যে। নবীজি বলেন ওই কঠিন দিন কোথাও কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া। নবীজি বলেন ওই দিন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ, নবীজি বলেন তাশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকাল ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে, সে আরশের ছায়ায় স্থান পাবে। সাথে সাথে প্রত্যেকটা বনি আদমকে তার যৌবনকালের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তার মানে এই যৌবনটা এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু আফসোস, এই মোবাইল, নারীর ফাঁদ, মোবাইলের ফাঁদ, ইন্টারনেটের ফাঁদ, ওই পাশ্চাত্য পশ্চিমা কালচারের ফাঁদে পড়ে আমাদের তরুণ তরুণিয়ার যুবক যুবকেরা তাদের চরিত্রকে হায়াত শেষ হওয়ার আগেই ধ্বংস করে ফেলতেছে। এজন্য তরুণ যুবক যারা আছে, তরুণ তরুণী যারা আছে, যুবক যুবতী যারা আছে, আমাদের প্রত্যেককে আমাদের এই গুরুত্বপূর্ণ সময়টার মূল্যায়ন করতে হবে, সময়টার মূল্য বুঝতে হবে। কারণ যেই জাতির যুবকেরা অ্যাডভান্স, যুবকেরা সর্বোচ্চ আদর্শে আদর্শিত, ওই জাতি কখনো অন্য কোনো জাতির সামনে মাথা নত করবে না। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় রেভলিউশন হয়েছে, বিপ্লব হয়েছে, এগুলার পেছনে অবদান ছিল তরুণ যুবকদের। এই উপমহাদেশে মুহাম্মদ বিন কাসিম 100 হিজরির আগে 17 বছর বয়সে, কয় বছর? 17 বছর। আর আমাদের দেশে 17 বছরের আগে সবাই শিশু। এই হিসাবে মুহাম্মদ বিন কাসিম 17 বছরের শিশু। উনি সেই সুদূর আরব থেকে উপমহাদেশে এসেছেন, রাজা দাহির ওই জালেমের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সেনাপতি হিসাবে এই যুদ্ধে নেতৃত্ব দিয়ে এই উপমহাদেশে ইসলামের পতাকা তিনি উড্ডয়ন করেছেন। মুসলমান যুবকদের ইতিহাস এটা জানা দরকার। ইসলামের জন্য যুবকদের কি অবদান?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে কিশোর বয়সে ঈমান এনেছেন। জিহাদের ময়দানে তার কি অবদান ছিল ইসলাম প্রতিষ্ঠায়। তারপরে মুতার যুদ্ধে সেনাপতি যারা ছিল যুবক, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন ইসলাম গ্রহণের পরে কি অবদান রেখেছেন, এরা সবাই যুবক ছিল। অথচ আফসোস, আজকে আমাদের যুবকেরা নেতৃত্ব দিবে কোথায়? ইসলামের নেতৃত্ব দিবে কোথায়? দিন প্রতিষ্ঠা করবে কোথায়? আমরা তো যুবকদের নিয়ে এত চিন্তিত যে সময়ের সাথে সাথে রিহ্যাব সেন্টার বাড়তেছে যেন মাদকাসক্ত যুবকদেরকে সুস্থ করা যায়। এই মাদক, এটা যুবকদের ধ্বংস করার অন্যতম একটি মাধ্যম। আমাদের প্রতিবেশী দেশ যতগুলো আছে সবাই আমাদের দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য সীমান্তে সব কিছুর কড়াকড়ি থাকলেও মাদক পাঠানোর ব্যাপারে কোনো কড়াকড়ি থাকে না। এজন্য আমাদের তরুণ যুবক যারা আছেন, অনুরোধ করব, এই মাদকের ফাঁদে পা দিয়ে নিজের জীবন নষ্ট করবেন না। সাথে সাথে অভিভাবকদেরকেও সতর্ক করব, সন্তানকে যদি নীতি নৈতিকতার আলোকে গড়ে তুলতে হয়, আদর্শ একজন মানুষ হিসাবে যদি গড়ে তুলতে চান, আপনি যদি চান আপনার সন্তান দেশ গঠনে ভূমিকা রাখবে, মানবতা গঠনে ভূমিকা রাখবে, মানবতার সেবক হবে, রাষ্ট্রের সেবক হবে, ইসলামের খেদমত করবে, আপনি আপনার সন্তানকে ছোট থাকতেই ওইভাবে গড়ে তুলেন, দ্বীনের আলোকে গড়ে তুলেন। সে যদি তার শিক্ষাকে দ্বীন নিয়ে গড়ে ওঠে, শিক্ষা যদি দ্বীনের আলোকে গড়ে ওঠে, ও ডাক্তার, ইঞ্জিনিয়ার, যেই লাইনেই সফল হোক না কেন, ওর দ্বারা মানবতার কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, ইসলামের কল্যাণ হবে। ঠিক কিনা বলেন? আর যদি ব্যর্থ হই, তাহলে সন্তান যদি লাইনচ্যুত হয়, যুবকটা যদি মাদকাসক্ত হয়, ওই ঘর, যেই ঘরে একটা সন্তান মাদকাসক্ত যার আছে, সে জানে ওই ঘরটা মোটামুটি ছোটখাটো জাহান্নামে পরিণত হয়ে যায়। এখন প্রত্যেকটা ঘরের তরুণ তরুণ যুবক যুবতী যদি নষ্ট হয়ে যায়, প্রত্যেকটা ঘর জাহান্নাম হয়ে যাবে, এ জাতি ধ্বংস হয়ে যাবে, মানব সভ্যতার বিস্তৃতি বাধাগ্রস্ত হবে, নীতি নৈতিকতার যেই ঘর, এটা ভেঙে পড়বে। এজন্য আমরা মুসলিম জাতি, আমাদের পরিবার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, আমাদের তরুণ যুবক যারা আছে, এদেরকে ধ্বংস করার জন্য যারা ইসলাম বিদ্বেষী, এরা বিভিন্ন ধরনের কালচার, বিভিন্ন প্রযুক্তি, বিভিন্ন টোপ, বিভিন্ন কিছু দিয়ে আমাদের জাতি, মুসলিম জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র করতেছে। এজন্য আমাদেরও সতর্ক থাকা দরকার। পরিবার গঠন করব ইসলামী নির্দেশনার আলোকে, আমার সন্তানদেরকে শিক্ষিত করব, এখানেও ইসলামের নির্দেশনা। আমার তরুণ যুবক যুবতী ভাই বোনেরা যারা আছেন, আপনি আপনার এই যৌবনকাল অতিবাহিত করবেন, এটাও ইসলামের নির্দেশিত আলোকে যদি আমরা গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ আজ অথবা কাল এই পৃথিবীর নেতৃত্ব যেমন ইসলাম মুসলমানদের হাতে ছিল, আজ থেকে 100 বছর আগেও যখন ওসমানী খেলাফত ছিল, এই ইউরোপ, তারপরে এশিয়া, আফ্রিকা, আমেরিকা, এরা ওসমানী শাসকদেরকে ট্যাক্স দিয়ে চলা লাগতো। আবারও ওই দিন আসবে যেই দিন গোটা পৃথিবীর নেতৃত্বের ঝান্ডা মুসলমানদের হাতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পরিবারকে আদর্শের আলোকে, আমাদের শিক্ষা ব্যবস্থা দ্বীনের আলোকে, সাথে সাথে আমাদের তরুণী যারা আছে তাদেরকেও দ্বীনের আলোকে পরিচালিত হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ।